একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে ছেলের মধ্যে একজন বেঁচে যায়, রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল। বলছিলাম আমি কারবালার পরের করুণ ইতিহাস বলবো। এই কারবালায় মাওলা হুসাইনকে শহীদ করে, মাওলা হুসাইনের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ। মাওলা আব্বাসকে শহীদ করে, মাওলা আব্বাসের মাথা মুবারক লইয়া যায় ইবনে জিয়াদ কাইটা দেহ থেকে। মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করে, মাথা মুবারক কাইটা লয়ে যায়। মাওলা ইমাম আলী আসগরকে শহীদ করে, মাথা কাইটা লয়ে যায়। মাওলা কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে, মাথা কাইটা লয়ে যায়। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ভাগিনা আনোয়ার মোহাম্মদ, তাদের মাথা কাইটা লয়ে যায়। আর মাওলা হুসাইনের প্রেমিক বন্ধু হাবিব বিন মাজাহিরের মাথা কাইটা লয়ে যায়। হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাইটা লয়ে যায় এবং তাহারা মাথা কাইটা লয়ে যায়। হযরত হুরের ছেলে 15 জনের মাথা কাটে তারা। 15 জনের মাথা কাইটা কি করে জানেন? বল্লম আছে না, বল্লম চিনেন? বর্ষা, যে বর্ষা নিক্ষেপ করে না বল্লম, এই বল্লমের ভেতরে বল্লম দিয়ে এই যে হলকের আড্ডি গলাটা কাটলে ফাঁকা থাকে না, ফাঁকা দিয়া বল্লমের ভিতরে, বল্লমটার ভিতরে ঢুকায়া ঝোলায় দাঁড় করায় রাখে। 15 মাথা কাইটা দাঁড় করায় রাখে বল্লমের আগায়। সবার প্রথমে রাখে মাওলা হুসাইনের মাথা মোবারক। ধাপে ধাপে একে একে 15টা মাথা বল্লমের আগায় বিন্দায় সাজায় রাখে। এই কারবালার ময়দানে একমাত্র মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহিরিভাবে জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগি তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখছেন। চশমদীদ গাওয়া, শাহাদা মানে কি জানেন? চাক্ষুষ সাক্ষী, চশমদীদ গাওয়া। এই শাহাদা চশমদীদ গাওয়া, সবার সাক্ষী মাওলা হুসাইন। যখন আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা মাথা মুবারক কাটে, মাওলা হুসাইন দেখে। যখন ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম হাবিব বিন মাজাহির এবং ইমাম আব্বাস আলমদার এবং হযরত হুরের মাথা কাটে এবং এই সমস্ত আওলাদদের মাথা কাটে, তখন মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। আউন ও মুহাম্মদের মাথা কাটে, মাওলা হুসাইন তাকায় তাকায় দেখে। একবারের তরে রবের দরবারে ফরিয়াদ করে নাই যে হে রব্বুল আলামিন, তুমি এই জুলুমের বিচার করো, হে মাওলা তুমি এই জুলুমের বিচার করো, ইয়া রাহমাতাল লিল আলামিন, আয়েশা দেখা যান আপনার উম্মতে কি করে। একবারের তরে বলে নাই, খামোশ হইয়া মাওলা হুসাইন দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখতাছে আর বলতাছে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে কুরবানি করতে গিয়ে তার হাত কেঁপেছিল, তার ঠোঁট কেঁপেছিল, তার চোখে কালো পট্টি বাঁধতে হয়েছে, কালো পট্টি বেঁধে ছেলের হাত পা বাঁধতে হয়েছে, কারণ যদি মায়া লেগে যায়। আর মাওলা হুসাইনের চোখ মুবারকে কোনো পট্টি বাঁধা ছিল না। মাওলা হুসাইনের চোখ মুবারকে পট্টি বাঁধা ছিল না, ঠোঁট কাঁপে নাই, ফরিয়াদ হয় নাই, মনের মধ্যে কোনো বলে নাই যদি ইমাম আলী আকবর রিটার্ন আসতো, ইমাম আলী আসগর রিটার্ন আসতো। সবাই একে একে যায়। দুধের শিশু 10 মাসের ইমাম আলী আসগর তিনি মাওলা হুসাইনের কোলে আসেন না, মা রুবাবের কাছে যায় বলে আমাকে ইমাম আলী আসগরকে দাও। ইমাম আলী আসগর কেন আমার কাছে আসে না? ইমাম আলী আসগর আসে না, মুখ ফিরায় রাখছে। মাওলা হুসাইন ডাক দিছে, হে ইমাম আলী আসগর, আপনি যদি এই কারবালায় শহীদ না হন, শাহাদাত পূর্ণ হয় না। শাহাদাতের পরিপূর্ণতা আসবে আপনার শহীদ হওয়া থেকে। এক ঝাপে মায়ের কুল থেকে মাওলা হুসাইনের কুলে ইমাম আলী আসগর আইসা পড়ছে। তারপরে মাওলা হুসাইন এজিদের সৈন্যবাহিনীর সামনে ইমাম আলী আসগরকে দাঁড় করায়া দিছে।
এইটাই কৌশল। নির্মমতা কত হইতে পারে তোমরা তাকায়া দেখো। তাই মাওলা হুসাইনের আওলাদের গলা কাটছে। মাওলা হুসাইনের সামনে মাওলা হুসাইন যদি ইচ্ছা করত জমিনকে উল্টায় দিতে পারত। মাওলা হুসাইন যদি ইচ্ছা করত গজব নাজিল করার ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আসতো। কিন্তু মাওলা হুসাইন যদি সেইটা করত, আমরা এজিদের পরিচয় কি পাইতাম? এজিদ কি করে আমরা কি সেটা বুঝতে পারতাম না। ক্ষমতার জন্য, স্বার্থের জন্য সত্যকে ছেড়ে দিতে দেয় কিভাবে, অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, স্বার্থের জন্য কিভাবে সত্যকে কবর দিতে হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। কিভাবে জোর গলায় সত্যকে মিথ্যা বানানোর প্রচেষ্টা করা হয় এজিদের কাছ থেকে শিখতে হবে। যায়া দেখবেন পরে মাওলা হুসাইনের পালা। মাওলা হুসাইন যখন যাবে, মাওলা হুসাইনকে সাজায় দিল, দুলদুলে চড়াই দিল। মা জাইনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে। সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন, আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আসল নাম আলী আউসাদ। আলী আউসাদ পরে জগতে এটা মশহুর হয় ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একমাত্র কারবালায় রসুলের আওলাদদের মধ্যে, ছেলের মধ্যে একজন বেঁচে যায়, রসুলের রক্ত, রসুলের নূর, রসুলের ঘরের সৈয়দ, সে হইল ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তাকে বলা হয় সৈয়দে সাজ্জাদ। সৈয়দে সাজ্জাদ বলা হয়। এবং ওনার একটি লিখিত কিতাব আছে, কিতাবটির নাম সহিফায়ে সাজ্জাদ, সহিফায়ে সাজ্জাদিয়া। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের এই পৃথিবীতে আগমন হয় 4/1/659 ইংরেজি সালে। জানুয়ারির 4 তারিখে 659 ইংরেজিতে ইমাম জৈনুল আবেদিনের আগমন। শাবান মাসে 38 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের আগমন। উফাত 20/10/713 অক্টোবরের 20 তারিখ 713 সালে ইমাম জৈনুল আবেদিন ইন্তেকাল, শাহাদাত বরণ করেন। তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। 26 মহররম 95 হিজরিতে ইমাম জৈনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন। সূর্যের হিসাবে 54 বছর, চন্দ্র মাসের হিসাবে 57 বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল 21। কত বছর? 21 বছরের মাওলা হুসাইনের বড় ছেলে, যুবক। তিনি কিভাবে বেঁচে গেলেন? তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন, ইমামাত দান করেছেন, খেলাফত দান করেছেন, তখন সে এই রাখবে মাওলা হুসাইন। মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই, আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই। আপন মুর্শিদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই, আর যাকে মুর্শিদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই। তাই মাওলা হুসাইন ইমাম জৈনুল আবেদিনকে রেখে গিয়েছেন। কেন? এই এক ইমাম হুসাইন আলাইহিস সালামের ঘর থেকেই নূরে মুহাম্মদের এই মুহাম্মদী ইসলাম, এই হুসাইনি ইসলাম, এই দ্বীন ইসলামের প্রচারক, ধারক, বাহক সমস্ত ওলি আল্লাহরা আগমন করবেন, আসবেন এবং দ্বীনে মুহাম্মদীকে প্রচার করবেন, জগতের বুকে সত্যকে প্রচার করবেন, সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশরা। তাই সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মাওলা হুসাইনের ডাইরেক্ট আওলাদ, ডাইরেক্ট বংশ। ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মাইনুদ্দিন চিশতি এবং গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবীর ডাইরেক্ট আওলাদ, আওলাদে রাসূল মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন, মাওলা হাসানের ঘর থেকে এসেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইমাম মুসা কাজেমের ঘরের আওলাদ তিনি। তাই এই জগতের মধ্যে এই সমস্ত ওলি আল্লাহ
আল্লাহরা রসুলের নূরকে ধারণ করে আছেন, রসুলের দিনকে ধারণ করে আছেন, রসুলের দিনকে প্রচার করেছেন, সত্যকে প্রচার করেছেন। এই পৃথিবীর বুকে ইসলাম দুইভাবে প্রচার হয়েছে, একটি হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা। ওলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম, মাওলা আলী মহানবীর ইসলাম, পাক পঞ্জাতনের ইসলাম, আলে রসুলের ইসলাম, আহলে বাইতের ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, হুসাইন ইসলাম, মোহাম্মদ ইসলাম, সিনার দেলেম, সিনার জ্ঞান, এলমে তসৌফ, এলমে লাদুনি, এলমে হাকিকত, এলমে মারিফত প্রচার হয়েছে। আর ওই বেতনখোর যারা আছে, যারা ভাতাখোর আছে, এই তাদের দ্বারা প্রচার হয়েছে ইয়াজিদ আর মুআবিয়ার ইসলাম। ইয়াজিদ আর মুআবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা, প্রেম নাই। আর মাওলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম। সর্বপ্রথম হইল প্রেম, প্রেম থেকে ঈমান, ঈমান থেকেই শহীদ। ঈমান না থাকলে শহীদ হয় না, ঈমান না থাকলে খোদার দিদার মিলে না।